বৃষ্টির সন্ধ্যাবেলায় মোম জ্বালিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে। সেই দুপুর থেকে এখন সন্ধ্যা হয়ে এলো, বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টির সন্ধ্যায় চমৎকার একটা নাস্তা বানিয়ে খেলাম। আর রাতের খাবারে স্পেশাল কি রান্না করেছি সেসব নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। ভেবেছিলাম আর ভিডিও বানাবো না, জাস্ট লেখালেখি করব। ফেসবুকের সাথে এক প্রকার অভিমান করেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন পেলাম, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। নোটিফিকেশনটা পেয়ে আমি এত খুশি হয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রায় 2 বছর যাবত পেজে কাজ করছি। প্রথম দিকে খুবই অ্যাক্টিভ ছিলাম, রেগুলার ভিডিও দিতাম, কিন্তু মনিটাইজেশন পাচ্ছিলাম না বলে মন অনেক খারাপ ছিল। মাঝখানে খুবই ইরেগুলার হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এই পেজে কাজ করে আর লাভ নেই। তবে যাই হোক, অবশেষে পেয়েছি, এটাই অনেক। আপনারা যারা নতুন পেজে কাজ করছেন তাদের বলতে চাই, ধৈর্য ধরে কাজ করুন, অবশ্যই সফল হবেন। সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বৃষ্টির সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে। এখন তো আর সেই দিন নেই যে কারেন্ট চলে যাবে আর মোমবাতি জ্বালিয়ে রাখবো। বর্তমান সময়ে প্রতিটি বাসায় জেনারেটর, আইপিএস এর ব্যবস্থা আছে, সেজন্য কারেন্ট চলে গেলেও আর মোমবাতি জ্বালানো হয় না। কিন্তু আমার একটা অভ্যাস হচ্ছে, কারেন্ট চলে যাক আর না যাক, সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালাতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে শীতকালে এবং বৃষ্টির দিনে মোমবাতির উষ্ণ আলো দেখতে অনেক ভালো লাগে। সন্ধ্যাবেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমি বসে বসে চিন্তা করছি কি স্পেশাল নাস্তা বানানো যায়। বৃষ্টির দিনে সাধারণত মুচমুচে খাবার খেতে খুবই ভালো লাগে। এটা ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়লো বাসায় তো নারকেল আছে, তাহলে এটা দিয়ে কিছু বানিয়ে ফেলি। এই খাবারটা ছোটবেলায় অনেক খেয়েছি, তবে মাঝখানে একদম ভুলেই গিয়েছিলাম। খাবারটা বানাতে খুবই সহজ, তবে খেতে দুর্দান্ত। আর আমার কাছে গ্রাম বাংলার খাবারগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। নারকেলগুলো খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। এরপর লাগবে চিরা। এখানে আমি প্রাণ চিরা নিয়েছি, আপনারা যে কোনো চিরা নিতে পারেন। প্রাণ কোম্পানির চিরা দেখে আবার কেউ ভাববেন না, এখানে প্রাণ কোম্পানির অ্যাড করে দিচ্ছি। চিরাগুলো শুকনো পাতিলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে একদম মুচমুচে হয়ে যায়। খাবারটা বানাতে আহামরি তেমন কিছুই লাগে না, যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। চিরা, নারকেল এবং চিনি হলেই আপনি মজার একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এটা দেখে আমার আবারও বানাতে ইচ্ছে করছে। নারকেলটা অনেক বেশি মিষ্টি ছিল, তবে আজকে ঘরে নারকেল নেই, এজন্য বানিয়ে খাওয়াও হবে না। সত্যি বলছি, বৃষ্টির দিনে এমন একটা খাবার খেলে মনটা অনেক ভালো হয়ে যায়। প্রতিবার মুখে দিতেই আপনি মোচমোচে চিরা এবং নারিকেলের অসাধারণ স্বাদে হারিয়ে যাবেন। খাবারটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, কথা দিলাম অনেক ভালো লাগবে। এদিকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে ফেলেছি। যদিও আমি সন্ধ্যাবেলা তেমন একটা নাস্তা করি না, সেটা আমার মুডের উপর নির্ভর করে। মূলত বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা আমি রাতের খাবার খেয়ে ফেলি এবং আমার বাচ্চারাও খেয়ে ফেলে। এরপর রাতে পার্কে একটু হাঁটতে যাই বাচ্চাদের নিয়ে, কিন্তু আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হাঁটতেও যাওয়া হবে না, সেজন্য রাতের জন্য স্পেশাল খাবার রান্না করে ফেললাম। গরুর মাংস এবং খিচুড়ি রান্না করে ফেললাম। আমি সব সময় চেষ্টা করি ঘরে বসেও কিভাবে মন ভালো রাখা যায়। মেয়েদের মন ভালো রাখা সত্যিই খুব সহজ কাজ। সুন্দর করে পরিপাটি করে ঘরটাকে গুছিয়ে রাখা এবং মজার মজার রান্না করেই মন ভালো রাখা যায়। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।